পুজোর পর এটা আমাদের ফার্স্ট ক্লাস। আজকে আমরা শুরু করছি ম্যাট্রিক্স 2। পুজোর আগে আমরা নির্ণায়কটা শেষ করেছিলাম, তো আজকে আমি শুরু করছি ম্যাট্রিক্স 2 এর যে চ্যাপ্টারটা। আমি তাদের আগেও বলেছি যে ডিটারমিনেন্টের থেকে ম্যাট্রিক্সটা অনেক বেশি ইজি। এই চ্যাপ্টারটা করতে গিয়েও দেখতে পারবে এই চ্যাপ্টারটা অনেকটাই ইজি। ম্যাট্রিক্সের মতো অতটা ডিটারমিনেন্টে যতটা পড়েছিস, যেগুলো পড়েছিস তার থেকে অনেক বেশি ইজি হচ্ছে আমাদের এই ম্যাট্রিক্স চ্যাপ্টার। তো এখানে আমরা যেগুলো পড়বো তার কয়েকটা জিনিস আমি প্রথমেই বলি, যেগুলো তুমি শুরুতে পড়বি। সেটা হচ্ছে সিঙ্গুলার নন সিঙ্গুলার। সিঙ্গুলার নন সিঙ্গুলার টার্মটার সঙ্গে তোর বোধহয় আগেও পরিচিত হয়েছিস, তো আমি আরও একবার বলে দিই যে ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট, শুধু ম্যাট্রিক্স নয়, ম্যাট্রিক্স কী হয়, ম্যাট্রিক্স আয়ত ম্যাট্রিক্সও হতে পারে, বর্গ ম্যাট্রিক্সও হতে পারে। যখনই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ক্যালকুলেট করব, ধর এ একটা ম্যাট্রিক্স, তার ডিটারমিনেন্ট ক্যালকুলেট কখন করা যাবে, যদি এটা বর্গ ম্যাট্রিক্স হয়। তাহলে এ যদি বর্গ ম্যাট্রিক্স হয়, ধর বর্গ ম্যাট্রিক্স, তাহলে এর যে ডিটারমিনেন্ট হবে, ডিটারমিনেন্ট এ বলিস বা এরকমভাবে লেখা যায় মড অফ এ, এটা দিয়েও লেখা যায়। এটা যদি নট ইকুয়ালস টু 0 হয় ডিটারমিনেন্টের ভ্যালুটা, তখন আমরা বলি এটা নন সিঙ্গুলার। ঠিক আছে, নন সিঙ্গুলার। আর যদি ডিটারমিনেন্ট এ ইজ ইকুয়াল টু 0 হয়ে যায়, তাহলে অবশ্যই এটা সিঙ্গুলার। আর কিছুই না, মানে খুবই ইজি একটা ডেফিনেশন। এবার চলে আসবো অ্যাডজয়েন্ট। অ্যাডজয়েন্ট বা অ্যাডজুগেটও বলা হয়, অ্যাডজয়েন্টও বলা হয়। তো এই অ্যাডজয়েন্টটা কি, লেখা হয় এ ডি জে এ, এইভাবে এ ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট তৈরি করছি। আমরা যখন প্রথম চ্যাপ্টারে ম্যাট্রিক্স পড়েছিলাম, কোফ্যাক্টর মাইনার, এই দুটো শব্দ আমরা পড়েছিলাম। তো এ ম্যাট্রিক্সের ধর এলিমেন্টগুলো এরকম, আমি এটা 2x2 ম্যাট্রিক্স লিখছি, A11, A12, A21, A22, ঠিক আছে। তো এই যে এ ম্যাট্রিক্সটা, তার A11 যে এলিমেন্ট, তার কোফ্যাক্টর ধর ক্যাপিটাল A11, A12 তার কোফ্যাক্টর হচ্ছে A12, A21 এর কোফ্যাক্টর A21, আর A22 কোফ্যাক্টর A22। আমি কোফ্যাক্টরগুলো এইভাবে লিখলাম। তাহলে কোফ্যাক্টরগুলো দিয়ে যদি আমি এটা ম্যাট্রিক্স তৈরি করি, সেটার নাম দিলাম ধর বি। তো এটা কোফ্যাক্টর ম্যাট্রিক্স। এ ম্যাট্রিক্সের কোফ্যাক্টর ম্যাট্রিক্স হচ্ছে বি। এইবার এই এ ম্যাট্রিক্সের কোফ্যাক্টর ম্যাট্রিক্স, এই কোফ্যাক্টর ম্যাট্রিক্সের যদি আমি ট্রান্সপোজ দিই, অর্থাৎ বি ট্রান্সপোজ, বি ট্রান্সপোজটা দেখতে কেমন হবে, A11, A12, A21, A22। এটা কিন্তু শুধুমাত্র 2x2 নয়, যে কোনো অর্ডারের বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রে সত্য। তাহলে কি হবে, যে কোনো একটা ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্টের যে করসপন্ডিং কোফ্যাক্টর, সেই কোফ্যাক্টরগুলো দিয়ে যে আমরা যে ম্যাট্রিক্স তৈরি করতে পারি, সেই কোফ্যাক্টর ম্যাট্রিক্সের যে ট্রান্সপোজ ম্যাট্রিক্স, সেটাকে বলা হয় অ্যাডজয়েন্ট অফ এ। অর্থাৎ বি ট্রান্সপোজটাই আমার অ্যাডজয়েন্ট অফ এ, এডিজে এ ইজ ইকুয়াল টু বি ট্রান্সপোজ। এটা হলো আমাদের কোফ্যাক্টর ম্যাট্রিক্স, সরি কোফ্যাক্টর ম্যাট্রিক্স না, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। আর অনন্যক বা রেসিপ্রোকাল কাকে বলা হয়, অনন্যক বা রেসিপ্রোকাল বলা হচ্ছে যদি ডিটারমিনেন্টের ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের নট ইকুয়ালস টু 0 হয়, যদি নট ইকুয়ালস টু 0 হয় অবশ্যই, তাহলে অর্থাৎ নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হয়। যদি নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হয়, তাহলে রেসিপ্রোকাল অফ A equals to adjoint of A divided by mod A, ঠিক আছে, adjoint of A divided by mod A। এগুলো আমি এক্সাম্পল দিয়ে আবার যখন অঙ্ক করবো এক্সারসাইজে, তখন এক্সাম্পল দিয়ে বলবো। এবার চলে এসেছি ইনভার্স। ইনভার্সের ডেফিনেশনটা আগে জানা দরকার, যে ইনভার্সের ডেফিনেশনটা অ্যাকচুয়ালি কী। ইনভার্সের বাংলাটা খুবই সুন্দর, বিলোম ম্যাট্রিক্স, ঠিক আছে। ইনভার্সের বাংলাটা একটু জেনে রাখি, সবসময় বাংলাটা বললে আশ্চর্য হয়ে যাওয়ার কিছু নেই। বিলোম ম্যাট্রিক্স, এই বাংলাটা একটু জেনে রাখা দরকার, যেহেতু একটু অন্যরকম বাংলাটা। তো ইনভার্স ম্যাট্রিক্স এর ডেফিনেশন কি, যে ধর এ একটা ম্যাট্রিক্স আছে, এ ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স বি বলা হবে এর ইনভার্স
বি যখন এ বি ইজ ইকাল টু বি এ ইজ ইকাল টু আইডেন্টিটি ম্যাট্রিক্স। এবার এ ম্যাট্রিক্সের যা অর্ডার, অবশ্যই কিন্তু বর্গ ম্যাট্রিক্স, কোনো আয়ত ম্যাট্রিক্স নিয়ে আমরা এখানে আলোচনা করছি না, যা করছি সবই বর্গ ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করছি। তো এই এ একটা বর্গ ম্যাট্রিক্স, তার ইনভার্স ম্যাট্রিক্স সেই একই অর্ডারের আরেকটা ম্যাট্রিক্স বি, যখন কিনা এ ইন্টু বি ইজ ইকাল টু বি ইন্টু এ ইজ ইকাল টু আইডেন্টিটি ম্যাট্রিক্স। ঠিক আছে, আইডেন্টিটি ম্যাট্রিক্সটা অবশ্যই এর অর্ডারের সঙ্গে সেম। অর্থাৎ যদি এটা 3x3 হয় তাহলে বির অর্ডারও 3x3 হবে এবং আইয়ের অর্ডারও 3x3 হবে। বোঝা গেল? এইবার এটা হচ্ছে আইডেন্টিটির ইনভার্স ম্যাট্রিক্সের ডেফিনেশন। এইবার আমরা এই ইনভার্স ম্যাট্রিক্সটা ক্যালকুলেট কিভাবে করব। তো এটা একটা সিম্পল ক্যালকুলেশনে দেখা যায় যে কোনো ম্যাট্রিক্সের সঙ্গে তার অ্যাডজয়েন্টটাকে যদি মাল্টিপল করা হয়, তার অ্যাডজয়েন্ট অফ এ ইন্টু এ যদি করি, তাহলে সেটা হয় মড অফ এ ইন্টু আই। আইডেন্টিটি ম্যাট্রিক্সকে ওই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট দিয়ে গুণ করলে যে গুণফলটা হয় তার সঙ্গে ইকুয়াল। অর্থাৎ আমরা এইভাবে ভাবতে পারি অ্যাডজয়েন্ট অফ এ বাই মড এ ইন্টু এ ইজ ইকুয়াল টু আই। একই রকমভাবে এটাও সত্যি এ ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ, অর্থাৎ এদিকটাও লিখতে পারি এ ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ বাই মড এ। ঠিক আছে, তো এইভাবে লিখতে পারি। তো যখন আমরা এভাবে লিখতে পারছি, তাহলে দেখ আমি এখানে যে ডেফিনেশনটা লিখেছিলাম এ ইন্টু বি ইজ ইকাল টু বি ইন্টু এ ইজ ইকাল টু আইডেন্টিটি, তাহলে এখানে এ ইন্টু এই ম্যাট্রিক্সটা, আবার এখানে এ ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ বাই মড এ। তাহলে বি এর পজিশনটা কে ফলো করছে, বি ম্যাট্রিক্সের মতো কে অ্যাক্ট করছে, তাহলে বি ইজ ইকাল টু আমি লিখতে পারি অ্যাডজয়েন্ট অফ এ বাই মড এ, এটা লিখতে পারি। সুতরাং এটাই আমাদের ইনভার্স। ইনভার্সটা লেখা হয় কিভাবে, এ ইনভার্স, কিছুই না, জাস্ট ওপরটা মাইনাস এ, যেভাবে আমরা সূচকে ইনভার্স লিখতাম ঠিক একই রকমভাবে এ ইনভার্স ইকুয়ালস টু অ্যাডজয়েন্ট অফ এ বাই মড এ। অ্যাডজয়েন্ট বার করতে আমরা শিখে গেছি। আরেকটা চলে আসছি লম্ব ম্যাট্রিক্স বা অর্থগোনাল ম্যাট্রিক্স। অর্থগোনাল বা লম্ব ম্যাট্রিক্স এটা কি, এটা কিছুই না, এটা হচ্ছে এ ইন্টু এ ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু আইডেন্টিটি ম্যাট্রিক্স হয় ইজ ইকুয়াল টু এ ট্রান্সপোজ ইন্টু এ। অর্থাৎ কোনো ম্যাট্রিক্স এবং তার ট্রান্সপোজের মাল্টিপ্লিকেশন যদি কিনা আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়, তবে ম্যাট্রিক্সটাকে বলা হয় লম্ব ম্যাট্রিক্স বা অর্থগোনাল ম্যাট্রিক্স। এবং এক্ষেত্রে খুব মজার জিনিস হলো, যদি আমি ডিটারমিনেন্ট ক্যালকুলেট করি, ডিটারমিনেন্ট অফ এ ইন্টু এ ট্রান্সপোজ করি, তাহলে এটা ডিটারমিনেন্ট অফ আয়ের সঙ্গে ইকুয়াল হবে। এবার আমরা জানি যে ডিটারমিনেন্ট অফ এ ইন্টু ডিটারমিনেন্ট অফ এ ট্রান্সপোজ হয়ে যায়। ঠিক আছে, এবার ডিটারমিনেন্ট অফ আই ইজ ইকুয়াল সবসময় 1। এবার কোনো ম্যাট্রিক্স এবং তার ট্রান্সপোজের ডিটারমিনেন্ট কিন্তু সেম, অর্থাৎ এটাকে আমি লিখতে পারি ডিটারমিনেন্ট অফ এ ইন্টু ডিটারমিনেন্ট অফ এ বা ডিটারমিনেন্ট এর স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। তার মানে ডিটারমিনেন্ট অফ এ ইকুয়ালস টু অ্যাকচুয়ালি প্লাস মাইনাস 1, প্লাস মাইনাস 1, অর্থাৎ অর্থগোনাল ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট কিন্তু সবসময় +1 অথবা -1 হয়, এটা সবসময় মাথায় রাখতে হবে। এবার যদি ডিটারমিনেন্ট অফ এ ইজ ইকুয়াল টু +1 হয়, তবে সেটাকে বলা হয় প্রকৃত অর্থগোনাল ম্যাট্রিক্স বা প্রপার অর্থগোনাল ম্যাট্রিক্স। আর যদি -1 হয়, তবে সেটাকে বলা হয় অপ্রকৃত বা ইমপ্রপার অর্থগোনাল ম্যাট্রিক্স। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা চলে যাব কনসিস্টেন্ট ফর্ম, ইনকনসিস্টেন্ট ফর্ম অফ লিনিয়ার ইকুয়েশন। তো এইটাতে যাওয়ার আগে আমি একটা উদাহরণের সাহায্যে তোদের অ্যাডজয়েন্ট, রেসিপ্রোকাল এবং ইনভার্স ম্যাট্রিক্স এগুলো বার করাটা একটু দেখিয়ে দিই, তাহলে উদাহরণ দিয়ে দেখলে তোদের আরও সুবিধা হবে। এখানে আমি একটা ম্যাট্রিক্স নিলাম। তার প্রথম আমাদের কাজ হচ্ছে ম্যাট্রিক্সটার ডিটারমিনেন্টটা ক্যালকুলেট করা, কারণ ম্যাট্রিক্সটা যদি নন সিঙ্গুলার হয় তবেই আমি তার ইনভার্স ক্যালকুলেট করতে পারবো, আদারওয়াইজ কিন্তু আমরা তার ইনভার্স ক্যালকুলেট করতে পারবো না। তো সুতরাং প্রথমেই আমাদের মড এটা ক্যালকুলেট করতে হবে।
তো মড এর আমি ক্যালকুলেট করছি, মড অফ 1 3 2 -3 -3 -1 2 1 0। ঠিক আছে, তো সিম্পলি এটা আমি বেশি কিছু করব না, সিম্পলি ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট যেভাবে এক্সপান্ড করে সেভাবে এক্সপান্ড করছি। 1 3 0 0 মাইনাসে মাইনাসে +1 -3 -3 into 0 minus minus +2 +2 into -3 +6। ঠিক আছে, তাহলে এটা আসছে তোর 1 -6 আর এটা হচ্ছে +3 +3 into 2 +6 অর্থাৎ 1। ক্যালকুলেশনটা তোরা নিজেরা ভালো করে দেখবি, যোগ বিয়োগে যদি কোথাও গন্ডগোল হয়ে থাকে তাহলে আমাকে সেটা একটু বলবি, আমিও কারেকশন করে নেব। আশা করি ঠিকই আছে। এখানে 3 দুগুণে 6 হলো, আর এটা হচ্ছে +3 +3 into 2 6 6 6 কেটে গেল 1, তাহলে ডিটারমিনেন্টের ভ্যালুটা হয়ে গেল 1। এবার আমাদের কাজ হচ্ছে প্রত্যেকটা করসপন্ডিং কোফ্যাক্টর ক্যালকুলেট করা, তাই তো, অর্থাৎ বি ম্যাট্রিক্সটা বা কোফ্যাক্টর ম্যাট্রিক্সটা ক্যালকুলেট করা। তাহলে বি ইজ ইকুয়াল টু কি আসবে, দেখ 1 এর কোফ্যাক্টর, 1 এর কোফ্যাক্টর কি হবে 3 into 0, তাহলে 0 +1, তাহলে এটা হচ্ছে +1 হলো কোফ্যাক্টর। আচ্ছা 3 এর কোফ্যাক্টর কি হবে, আচ্ছা প্রথমে 3 এর পজিশনে মাইনাস হয়, গুণ করি 3 into 0 0 +2, তাই তো। আচ্ছা নেক্সট 2 এর কোফ্যাক্টর কি আসছে, 2 এর কোফ্যাক্টর আসছে -3 +6। আচ্ছা এই -3 এর কোফ্যাক্টর ক্যালকুলেট করতে হলে মাইনাসটা আগে নিয়ে নেব, তাহলে 3 into 0 0 -2। আচ্ছা নেক্সট -3 এর কোফ্যাক্টর 1 into 0 0 2 into 2 -2, সরি -4। নেক্সট মাইনাস নিয়ে নেবো, এটার জন্য পজিশন সাইন 1 into 1 1 3 into 2 6 -6। আচ্ছা 2 এর পজিশন প্লাস, তাহলে 2 এর পজিশন প্লাস হলে -3 মাইনাস মাইনাস +6, এটার পজিশন সাইন -1 +6, আর 0 এর জন্য আসছে -3 +9 হলো। তাহলে এটা দাঁড়াচ্ছে 1 -2 3 2 -4 -5 +5, এটা হচ্ছে 3 5 -5, আর এটা হলো 6, এটা বি ম্যাট্রিক্স। তাহলে বি ট্রান্সপোজ মানে অ্যাডজয়েন্ট অফ ই, অ্যাডজয়েন্ট অফ ই কি হবে, এটা ট্রান্সপোজটা করব 1 -2 3 2 -4 5 3 -5 6। ঠিক আছে গেল, তাহলে অ্যাডজয়েন্টটা পেয়ে গেলাম। এবার যেহেতু ডিটারমিনেন্ট এ ইজ ইকুয়াল টু 1, দেখ ডিটারমিনেন্ট এ ইজ ইকুয়াল টু 1 পেয়েছিলাম, তাহলে এ ইনভার্সটা কী হবে, এ ইনভার্সটা অ্যাডজয়েন্ট অফ a/1, তাহলে 1 দিয়ে ভাগ করা যা না করা সেম, তাহলে এটাই হয়ে যাবে আমাদের এ ইনভার্স। তাহলে 1 2 3 -2 -4 -5 3 5 6। আচ্ছা এটা ঠিক হলো কি না সেটা বোঝার জন্য একটা কাজ আমরা করতে পারি, সেটা হচ্ছে এই ম্যাট্রিক্সটার সঙ্গে আমাদের যে প্রদত্ত ম্যাট্রিক্সটা ছিল সেটা গুণ করে দেখতে পারি যে আমাদের আইডেন্টিটি ম্যাট্রিক্স আসছে কিনা। তো একটু করে দেখি, কারণ ফার্স্ট এটা করলাম, হতেও পারে যে আমরা কোথাও ক্যালকুলেশনে গন্ডগোল করেছি, এগুলো না ম্যাট্রিক্স সাইন হবে, আমি ভুল করে ডিটারমিনেন্ট দিয়েছি, এগুলো সব ম্যাট্রিক্সের সিম্বল হবে, অর্থাৎ থার্ড ব্র্যাকেট অথবা ফার্স্ট ব্র্যাকেট, মডের মতো সাইন কিন্তু নয়। ঠিক আছে, আচ্ছা তাহলে 1 2 3 -2 -4 -5 3 5 6, তার সঙ্গে আমি গুণ করব 1 3 2
-3 -3 -1 2 1 0। আচ্ছা গুণ করি 1 -6 +6 3 -6 +3 2 -2। দেখ 1 0 0 ফর্ম 1 0 0 চলে এলো। নেক্সট -2 +12 -10 -6 +12 -5 -4 +4 0 3 -15 +12 9 -15 +6 6 -5 0। ঠিক আছে, হয়ে গেল। দেখ প্রত্যেকটা ক্যালকুলেশন করে আমি 1 0 0 0 1 0 0 0 1 এই ম্যাট্রিক্সটা পেলাম। অর্থাৎ আমাদের ইনভার্স ক্যালকুলেশনটা পুরোপুরি ঠিক আছে। এটা আমাদের ব্যাক ক্যালকুলেশন করে আমি দেখে নিলাম যে আমাদের ঠিক আছে, কিন্তু সবসময় করতে হয় না, যদি কোনো কনফিউশন হয় করে দেখতে পারিস, রিচেক করতে পারিস। তাহলে এইভাবে আমরা ইনভার্সটা ক্যালকুলেট করতে পারি। তো ইনভার্সের কিছু প্রপার্টিজ আছে, প্রপার্টিজগুলো কি কি বলে দিই। কোনো ম্যাট্রিক্সের ইনভার্স তখনই ক্যালকুলেট করা যায় যখন সেটা নন সিঙ্গুলার হয়, অর্থাৎ mod a is not equals to 0 হলে তখনই এটা ইনভার্সটা ক্যালকুলেট করা যায়। তারপরে কি কোনো ম্যাট্রিক্সে যদি ইনভার্স ক্যালকুলেট করে আবার ইনভার্স ক্যালকুলেট করি, ম্যাট্রিক্সটা আবার ফিরে পাওয়া যায়। অর্থাৎ দুবার ইনভার্স করলে আবার সেই ম্যাট্রিক্সটি ফিরে আসে। আবার কি কোনো ম্যাট্রিক্সকে যদি ট্রান্সপোজ করে তারপরে ইনভার্স করি, তাহলে যা হবে ইনভার্স করে ট্রান্সপোজ করলে ঠিক সেই একই হবে। অর্থাৎ ইনভার্স আগে করলাম না ট্রান্সপোজ আগে করলাম সেটা ম্যাটার করে না, ইনভার্স আর ট্রান্সপোজ বিনিময় নিয়ম মেনে চলছে। ঠিক আছে, আবার কি হচ্ছে এই জিনিসটা খুব ইন্টারেস্টিং, এটা মনে রাখবি যে দুটো ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশনের যদি আমি ইনভার্স করি তাহলে কি হয়, বি ম্যাট্রিক্সের ইনভার্সটা আগে হয়, এ ম্যাট্রিক্সের ইনভার্সটা তার পরে হয়, মানে বি ইনভার্স ইন্টু এ ইনভার্স হয়। যে এই প্রপার্টিটা একদম ট্রান্সপোজের ক্ষেত্রেও সেম ছিল, ট্রান্সপোজেও এই প্রপার্টিটা মেনে চলে, তাই তো ট্রান্সপোজের মতোই এই প্রপার্টিটা। তো এটা গেল আমাদের এই ম্যাট্রিক্সের প্রপার্টিগুলো। আচ্ছা এবার আমরা চলে আসবো কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স আর অগমেন্টেড ম্যাট্রিক্স। কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স আর অগমেন্টেড ম্যাট্রিক্স অ্যাকচুয়ালি এবার আমাদের উদ্দেশ্য হলো যে লিনিয়ার ইকুয়েশনকে সলভ করা। ঠিক আছে, লিনিয়ার ইকুয়েশনগুলোকে ম্যাট্রিক্স পদ্ধতিতে সলভ করা, সেটা আমাদের এখন উদ্দেশ্য। তো একটা লিনিয়ার ইকুয়েশন নিচ্ছি। লিনিয়ার ইকুয়েশন মানে কি, যখন চলকগুলোর ঘাত সবসময় এক থাকে সেগুলোকে বলা হয় লিনিয়ার ইকুয়েশন। চলকের ঘাত যখন এক হয় তখন সেটা হয়ে যায় লিনিয়ার ইকুয়েশন। তো এই লিনিয়ার ইকুয়েশন যদি আমি নিই, ধর সেটা দুটো চলক হতে পারে, তিনটে চলক হতে পারে, তো আমি একটু ম্যাট্রিক্স ফর্মেই লিখে নিচ্ছি। ধর a11 x প্লাস a12 y প্লাস a13 z ইকুয়ালস টু b1। ঠিক আছে, a21 x প্লাস a22 y প্লাস a23 z equals to b2, a31 x plus a32 y plus a33 z equals to b3। এই ধর আমাদের তিনটে ম্যাট্রিক্স, তিনটে লিনিয়ার ইকুয়েশন 1 2 3। তাহলে কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স কাকে বলা হবে, কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স হলো এক্স ওয়াই জেডের যে সহগগুলো, সেই সহগগুলোকে নিয়ে যে ম্যাট্রিক্সটা সেটাকে বলা হবে কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স। আমি ধরে নিলাম এ ইজ ইকুয়াল টু আমাদের সহগ ম্যাট্রিক্স বা কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স a11 a12 a13 a21 a22 a23 a31 a32 a33। ঠিক আছে, এটা আমাদের কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স।
আরেকটা ম্যাট্রিক্স এখানে আছে, সেটাকে বলে বর্ধিত ম্যাট্রিক্স বা অগমেন্টেড ম্যাট্রিক্স। তো বর্ধিত ম্যাট্রিক্স বা অগমেন্টেড ম্যাট্রিক্সটা কিছুই নয়, এই ম্যাট্রিক্সটার সঙ্গে এটাকে অনেক সময় এ ড্যাশ দিয়ে লেখা হয়ে থাকে, বা এ বাই এরকম বি লেখা হয়, ঠিক আছে, অনেক রকমভাবেই লেখা হয়ে থাকে, এ ড্যাশ দিয়ে লেখে অনেকে, বা এ বাই বি এরকমভাবে লেখা হয়ে থাকে, একটা দাগ দিয়ে বি লেখা হয়। তো এই অগমেন্টেড ম্যাট্রিক্সটা কীভাবে লিখছি এখানে দেয়, কিছুই না, আরেকটা কলাম যোগ করা হবে। সেই কলামে কি থাকবে, এই যে কনস্ট্যান্ট টার্মগুলো ছিল, সেই কনস্ট্যান্ট টার্মগুলো আরেকটা কলামে জুড়ে যাবে। অর্থাৎ A11, A12, A13, B1, A21, A22, A23, B2, A31, A32, A33, B3, ঠিক আছে। তো এই যে ম্যাট্রিক্সটা, এটাকে বলা হয় অগমেন্টেড ম্যাট্রিক্স বা বর্ধিত ম্যাট্রিক্স। এই বর্ধিত ম্যাট্রিক্সটা আমরা ম্যাট্রিক্সের সাহায্যে ইকুয়েশন সলভ করার ক্ষেত্রে কাজে লাগাই। এবং যখন হায়ার স্টাডিজে দেখবি ম্যাট্রিক্সের র্যাঙ্ক, সিগনেচার বলে কতগুলো ওয়ার্ড আছে, যেগুলো ক্যালকুলেট করার জন্য আমাদের এই অগমেন্টেড ম্যাট্রিক্সের হেল্প লাগে। আচ্ছা, যখন আমরা ডিটারমিনেন্টের সাহায্যে ইকুয়েশন সলভ করেছি তখনও দেখেছি যে তিনটে ঘটনা ঘটে। একটা হচ্ছে লিনিয়ার ইকুয়েশনের একটাই সলিউশন থাকে, একটা হয় লিনিয়ার ইকুয়েশনের একাধিক সলিউশন থাকে, আর একটা হয় লিনিয়ার ইকুয়েশনের কোনো সলিউশন থাকে না। এবার যদি লিনিয়ার ইকুয়েশনের একটাই সলিউশন থাকে তাহলে লিনিয়ার ইকুয়েশনগুলোকে বলা হয় কনসিস্টেন্ট। তো সেক্ষেত্রে ডিটারমিনেন্টের যখন আমরা সলিউশন করেছিলাম কি শর্ত ছিল, যদি কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্টটা নট ইকুয়ালস টু 0 হয় তাহলে লিনিয়ার ইকুয়েশনগুলোর একটাই সলিউশন থাকবে, অর্থাৎ ইউনিক সলিউশন। তো এখানেও ঠিক সেম, যদি মড এ বা ডিটারমিনেন্ট এ নট ইকুয়ালস টু 0 হয়, অর্থাৎ নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হয়, তাহলে একটাই সলিউশন থাকবে, ইউনিক সলিউশন। ইউনিক সলিউশন, তো সেক্ষেত্রে আমরা এটাকে বলবো কনসিস্টেন্ট। এক্ষেত্রে আমরা এটাকে বলবো কনসিস্টেন্ট ইকুয়েশন, ঠিক আছে, কনসিস্টেন্ট ইকুয়েশন। লিনিয়ার ইকুয়েশন ইজ কনসিস্টেন্ট। আর ইনকনসিস্টেন্ট বলা হবে যদি কিনা সলিউশন না থাকে, সলিউশন না থাকে তাহলে আমরা বলবো ইনকনসিস্টেন্ট, ঠিক আছে, সলিউশন না থাকলে বলবো ইনকনসিস্টেন্ট। এইবার তার মাঝে মাঝে আরেকটা জিনিস আছে, অসংখ্য সমাধান, সেইটাকে কিন্তু আমরা ইনকনসিস্টেন্ট বলছি না। কোনো সমাধান না থাকার যে কেসটা, সেটা আমরা কি করে বুঝবো, কোনো সমাধান না থাকার কেসটা কি করে বোঝা যাবে? তাহলে মড এ ইজ ইকুয়াল টু 0 হলেই কি এটা কনসিস্টেন্ট হবে, ইনকনসিস্টেন্ট হবে না। মড এ ইকুয়ালস টু 0 হলে এটা সমাধান থাকবে কি থাকবে না সেটা কিন্তু আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি না। মড এ ইকুয়ালস টু 0 হলে দুটো কেস হতে পারে, একটা হচ্ছে অসংখ্য সমাধান, আর একটা হলো সমাধান অযোগ্য। তো আমাদের এই সমাধান অযোগ্য কেসটাকে খুঁজে বার করতে হবে। সমাধান অযোগ্যটাই হলো ইনকনসিস্টেন্ট। তো এটা কীভাবে বোঝা যাবে? এটা বোঝা যাবে অ্যাডজয়েন্ট অফ এ ইন্টু বি। আচ্ছা, বি ম্যাট্রিক্সটা কি সেটা একটু বলতে হবে। ইজ ইকুয়াল টু 0 যদি হয় তাহলে অসংখ্য সমাধান, আর যদি অ্যাডজয়েন্ট অফ এ ইন্টু বি নট ইকুয়ালস টু 0 হয় তাহলে বুঝতে হবে এ মড এ ইজ ইকুয়াল টু 0 এবং অ্যাডজয়েন্ট এ ইন্টু বি নট ইকুয়ালস টু 0। তো সেক্ষেত্রে বুঝতে হবে সমাধান অযোগ্য, অর্থাৎ অসংখ্য সমাধান থাকবেই না, অর্থাৎ ইনকনসিস্টেন্ট। তো বি ম্যাট্রিক্সটা কি? বি ম্যাট্রিক্সটা কিছুই না, এখানে দেখ কিছুই না বললেই ভুলই হবে, অবশ্যই কিছু একটা তো আছেই। এ ম্যাট্রিক্সে যেরকম কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স, সেরকম এক্স বলে একটা ম্যাট্রিক্স লেখা হয়। এক্স এর হচ্ছে চলকের ম্যাট্রিক্স, অর্থাৎ এক্স ওয়াই জেড একটা কলাম ম্যাট্রিক্স, যেখানে আমরা তিনটে এলিমেন্ট নিচ্ছি, এক্স ওয়াই জেড চলকগুলোকে নিচ্ছি কলাম ওয়াইজ। আর বি ম্যাট্রিক্স হচ্ছে আমাদের কনস্ট্যান্ট ম্যাট্রিক্সটা, অর্থাৎ B1 B2 B3, B1 B2 B3। তো এই B1 B2 B3 এই যে জিনিসটা, এই ম্যাট্রিক্সটা হলো আমাদের দেখতে হবে।
তো সেই জন্য এখানে কিন্তু একটা জিনিস খুব ভালো করে খেয়াল রাখো, এই যে অ্যাডজয়েন্ট এ ইন্টু বি লিখেছি, এটা কিন্তু কখনোই বি ইন্টু অ্যাডজয়েন্টে লিখবে না, তাহলে ম্যাট্রিক্সের গুণটা সংজ্ঞাতই হবে না। কারণ ম্যাট্রিক্সের গুণ কিন্তু সবসময় সংজ্ঞাত হয় না, আমরা জানি, তাই তো? একটা প্রথম ম্যাট্রিক্সের নাম্বার অফ কি থাকে, এম ক্রস এন ইন্টু এন ক্রস জে, এরকম টাইপের হলে তবেই হয়, অর্থাৎ নাম্বার অফ কলাম আর ফার্স্ট ম্যাট্রিক্সের সেকেন্ড ম্যাট্রিক্সের নাম্বার অফ রো যদি সেম হয় তবে ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশনটা এক্সিস্ট করে। তো এখানে বি ম্যাট্রিক্সটা কিন্তু একটা কলাম ম্যাট্রিক্স, যার রো সংখ্যা এবং এই কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সের কলাম সংখ্যা ইকুয়াল। তো কিন্তু এর যে কলাম সংখ্যা তার সঙ্গে কিন্তু এ ম্যাট্রিক্সের রো সংখ্যা ইকুয়াল হবে না, তাই বি ক্রস অ্যাডজয়েন্ট এ কিন্তু ইকুয়াল হবে না, অ্যাডজয়েন্ট এ ইন্টু বি এটা এক্সিস্ট করে, এটা মাথায় রাখবে। এই কন্ডিশনটা লেখার সময় অবশ্যই খেয়াল রাখবে যে কেন যেন কখনোই বিটা আগে না চলে আসে, ঠিক আছে? বিটা আগে চলে আসলে কিন্তু আর কোনো মানেই থাকবে না। এটা আমরা দেখার পদ্ধতি যে কোনো একটা ইকুয়েশন কনসিস্টেন্ট না ইনকনসিস্টেন্ট। প্রথমে যদি নট ইকুয়ালস টু 0 হয়ে যায় তাহলে অবশ্যই কনসিস্টেন্ট, ইজি সলিউশন ক্যালকুলেট করতে পারছি, আর যদি কি না ইনকনসিস্টেন্ট হয় তাহলে তো সলিউশন করতে পারছি না। এবার কীভাবে সলিউশন করা যেতে পারে, এই যে ম্যাট্রিক্সটা, এই যে ফর্মটা, এই লিনিয়ার ইকুয়েশনটা, এই লিনিয়ার ইকুয়েশনটাকে আমরা কীভাবে লিখতে পারি, দেখো এ এক্স ইকুয়ালস টু বি, এই ম্যাট্রিক্স ফর্মে একটা লিনিয়ার ইকুয়েশনকে সাজিয়ে রেখেছে। তাহলে এবার এক্স ইকুয়ালস টু লিখতে পারি এ ইনভার্স বি। এ ইনভার্স ক্যালকুলেট করতে আমরা শিখে গেছি, তো এ ইনভার্স ক্যালকুলেট করতে শিখে গেলে এ ইনভার্স ইন্টু বি করে দিলে আমরা এক্সটা ক্যালকুলেট করে ফেলতে পারবো, তাই তো? তার মানে আমাদের সমাধানটা হাতে চলে আসবে, বুঝতে পারছো? সমাধানটা আমরা ইজিলি পেয়ে যাব। আর একটু ডিটেলস এটাকে লেখা যায়, এ ইনভার্স মানে কি, অ্যাডজয়েন্ট এ বাই মড ই। তার মানে আমরা এইভাবে লিখতে পারি অ্যাডজয়েন্ট এ ইন্টু বি বাই মড ই, এটা ইজ ইকুয়াল টু এক্স, ঠিক আছে? এটা ইকুয়ালস টু আমাদের এক্স। এইভাবে ইনভার্সের সাহায্যে আমরা ম্যাট্রিক্সের ইনভার্স ইউজ করে ম্যাট্রিক্সের সাহায্যে ইকুয়েশন সলভ করতে পারি, ঠিক আছে? সেটা খুব একটা বেশি কঠিন কিছু হবে না। এবার আমরা যেটা পড়বো সেটা হলো এলিমেন্টারি রো অপারেশন বা এলিমেন্টারি কলাম অপারেশন। আচ্ছা, আজকে আপাতত সলিউশন, এই ভিডিওতে আমি এই ম্যাট্রিক্সের সাহায্যে সলিউশনের যে পদ্ধতি এই অবধি রাখছি। নেক্সট ভিডিওতে, কারণ এই ভিডিওটা অলরেডি অনেকটা লেন্দি হয়ে গেছে, নেক্সট ভিডিওতে আমরা এলিমেন্টারি রো অপারেশন কলাম অপারেশন বলে তারপরে এক্সারসাইজটা স্টার্ট করব, ঠিক আছে?